ভারতের এই কন্ট্রাক্টর, এই যে দক্ষিণ চব্বিশ পরগনার কন্ট্রাক্টরগুলো কেমন ফাজিল দেখেন। হ্যাঁ, ঘটনা কি ঘটছে জানেন? এখানে দক্ষিণ চব্বিশ পরগনার ওই যে জেলা পরিষদ আছে, তো জেলা পরিষদের ওখানে মনে হয় যে জেলা পরিষদ চেয়ারম্যান ছিল এই যে জাহাঙ্গীর খান। তো জাহাঙ্গীর খান যেহেতু ওখানের পরিষদ চেয়ারম্যান ছিল, তো ওখানে ওই জেলা পরিষদের তরফ থেকে যে কাজ টাজ হতো আর কি, রাস্তাঘাট মেরামত, ব্রিজ, কালভার্ট, এগুলো তৈরি হতো না ওই জেলা পরিষদের তরফ থেকে। তো এখন এই কাজগুলা ঠিকাদাররা পাইতে গেলে নাকি জাহাঙ্গীর খানকে দিতে হতো, ঘুষ দিতে হতো, মানে কাটমানি। ভারতে যেটাকে বলা হয় কাটমানি, আর আমরা বলি ঘুষ বা চাঁদাবাজি। তো এখন যেহেতু এখন বিপদে পড়ে গেছে জাহাঙ্গীর খান, এখন তো আর ওই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, সুতরাং সবাই তো বিপদে পড়ে গেছে। তো এখন দিন বদল হওয়ার কারণে এই জেলা পরিষদ ভবনে এসে এই ঠিকাদাররা এসে বলতেছে যে আমাদের কাটমানি ফেরত দিতে হবে। চিন্তা করে দেখছেন কত বড় ফাজিল। এটা একটা কঠিন অন্যায়। তাদেরকে টাকা যেটা দিয়ে ফেলার পরে আবার ফেরত দিবে কেন? দেখেন এখানে এসে তারা সবাই দল বেঁধে কাটমানি ফেরত চাচ্ছে। আমরা কাটমানির টাকা ফেরত চাই, কাটমানির জন্য আমরা পোস্টারটা মেরেছি এবং আমাদের টাকাটা ফেরত চাই। কেন, এটা কি মামাবাড়ির আবদান নাকি যে তোমরা কাটমানি এখন ফেরত চাও, আর চাইলেই তোমাদেরকে দিতে হবে কী কারণে? এবং এইটা যে একটা অন্যায় কাজ, আমি এখন যুক্তি দিয়ে বুঝাই দেবো যে এই কাটমানি এরা কিন্তু ফেরত পাইতেই পারে না। মানে এটা ফেরত চাওয়ার অধিকারই তাদের নাই। কেন জানেন? মনে করেন যে কোনো একটা ব্রিজ তৈরি করা হবে, এখন এই কন্ট্রাক্টররা কাজ নেবে, তাই তো। তো এই ব্রিজে মনে করেন জেনুইনলি খরচ হবে মনে করেন যে 100 টাকা, 100 টাকা বাজেট। তো 100 টাকা বাজেট হলে সাধারণত কন্ট্রাক্টরদের জন্য 10%, বাংলাদেশে যেটা দেখি 10% আসলে তাদের লাভ দেখানো হয়। তাহলে একটা ব্রিজের মূল খরচ হলো 100 টাকা, হ্যাঁ, আর 10% যদি তার করা হয়, মানে লাভ ধরা হয়, তাহলে ওইটা টেন্ডার হবে কত? 110 টাকা, তাই তো। 110 টাকা অর্থাৎ 110 টাকায় যদি ওই কোনো কন্ট্রাক্টর কাজটা পায়, তাহলে তার 10 টাকা লাভ থাকবে। কন্ট্রাক্টর তো আর বিনা লাভে কাজ করবে না। যা খরচ হবে হুবহু সেই টাকাই যদি বরাদ্দ দেয়, তাহলে তো আর তার লাভ নেই, সে কাজ করবে না। কিন্তু এইখানে এই কাটমানি দিয়ে এরা মানে কাজ নিয়েছে, তাই তো। তো কাটমানি যদি দেয়, ধরা যাক 20 টাকা, ধরা যাক 10 টাকায় কাটমানি দিল, তাহলে তো লস হবে। তাহলে ঘটনা কি? ঘটনা আছে কিছু, তাহলে কাটমানি দিয়ে কাজ নিবে না। কিন্তু বাস্তবে এখানে যেটা ঘটছে আমি বলে দিই, সেটা হচ্ছে, মনে করেন যে একটা ব্রিজ জেনুইনলি খরচ হবে মনে করেন 100 টাকা। সেখানে এই জাহাঙ্গীর খান সে তার ইঞ্জিনিয়ার দিয়ে ওইটার বাজেট করছে কত? 200 টাকা। 100 টাকা অরিজিনালি খরচ হবে 100 টাকা, কিন্তু এইটাকে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি 200 টাকা করা হয়েছে। হ্যাঁ, এবার 200 টাকা করা হলে পরে তো 10% এর সাথে আবার লভ্যাংশ যোগ হবে, তাহলে 200 টাকার সাথে আর 20 টাকা, মানে 220 টাকা হবে। মানে ওই টেন্ডারের ওই কন্ট্রাক্টরের যে বাজেট ওই 220 টাকা হবে, তাই না? এখন সে মনে করেন এর থেকে 50 টাকা কাটমানি হিসাবে এই জাহাঙ্গীর খান নিল। তা 220 থেকে আপনি 50 টাকা বাদ দিলে কত? 170 টাকা থাকে না? 170 টাকা থাকে না? এখন কন্ট্রাক্টর ওই কাজটা নিয়ে সে কিন্তু ঠিকই 70 টাকা লাভ করেছে। এই যে যারা টাকা ফেরত চাচ্ছে না, এরা কিন্তু ওই কাটমানি দেওয়ার পরেও 70 টাকা কিন্তু তার লাভ হয়েছে। তাহলে এই জায়গায় এরা যে কাটমানিটা দিল, এখন সেটা ফেরত চায় মানে কোন অধিকারে? এবং চাইলেই তাদেরকে দেওয়া হবে কেন? এরা কাটমানি দেওয়ার পরেও কি লাভ করে না? করছে তো, এমন তো না যে লস করছে। তাদের গাড়ি থেকে তো টাকা খরচ হয় না, তারা তো 70 টাকা লাভই করছেন, তাই না? তাহলে এখানে কাটমানি দেওয়াতে তো তাদের কোনো ক্ষতি হয় নাই। এখন তারা যদি কাটমানি ফেরত পায়, তাহলে তারা দ্বিগুণ লাভ হয়ে গেল না? আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এখানে যে তারা যে কাটমানি দিয়েছে বলে এখানে বলছে, অবশ্যই দিয়েছে, না দিলে তো কাজ পায় নাই। কিন্তু সেটা কি তারা আসলে তাদের গাড়ি থেকে কাটমানিটা দিল নাকি? না,
আসলে গাড়ি থেকে কাটমানিটা দেয় নাই, কারণ জেলা পরিষদে যে কাজের বরাদ্দ করা হচ্ছে এটা তো জনগণের ট্যাক্সের টাকা, তাই না? অথবা মনে করেন যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার হয়তো বরাদ্দ দিয়েছে, সেই তো কেন্দ্রীয় বা রাজ্য সরকারও যদি বরাদ্দ দেয় সেটাও তো সেই জনগণের ট্যাক্সের টাকা। সেই টাকা তো সে এখান থেকে সে তুলে ফেলছে, এখান থেকে সে টাকাটা তুলে ফেলছে না। এই যে জিনিসটার দাম, যে জিনিসটার মানে অরিজিনালি মূল্য হবে 100, সেটাকে 200 টাকা দেখিয়ে, মানে অতিরিক্ত যে 100 টাকা দেখানো হয়েছিল, ওই 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 অতিরিক্ত টাকাটা কোথা থেকে আসবে? ওই ওই জনগণের টাকা থেকে আসবে না। তাহলে বেসিক্যালি এরা যে টাকাটা কাটমানি হিসাবে জাহাঙ্গীর খানকে দিয়েছিল, সেই টাকাটা তো জনগণের, এই ইয়ের না, তো এই কন্ট্রাক্টরদের তো ওই টাকা না। তাহলে যদি কাটমানি টাকা ফেরত দিতেই হয়, তাহলে ওই জাহাঙ্গীর খান কী করবে? ওই টাকাটা এদেরকে ফেরত না দিয়ে সরকারি কোষাগারে ফেরত দিবে, তাহলেই হবে যথাযথ, তাই না? এই টাকার দাবি তো এরা করতে পারে না, কারণ এরা তো ওই কাটমানি দেওয়ার পরেও লাভ করছে। অলরেডি আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে বুঝালাম, কাটমানি দেওয়ার পরেও লাভ না করলে কি আর তারা কাটমানি দিয়ে কখনো কাজ নিত না? কি না, তা তো নিত না। অর্থাৎ টাকা যদি ফেরত দিতেই হয় জাহাঙ্গীর খানকে, তাহলে সে টাকাটা ফেরত দিবে সরকারি কোষাগারে, এই কন্ট্রাক্টরকে দিবে না। এই এখন কাটমানি ধরা যাক ফেরত আনতে হবে, তো জাহাঙ্গীর খান তো ওখান থেকে তো ভেগে গেছে, মনে হয় পলাতক হয়ে গেছে, সে কীভাবে টাকা ফেরত দিবে? আর জাহাঙ্গীর খান যখন টাকা নেয়, এই যে বলছে যে কোটি কোটি টাকা কাটমানি হিসেবে নিয়েছে, তো হ্যাঁ নিতেই পারে। এখন সেই টাকাটা কি সে হ্যাঁ খরচ করছে নাকি? না, তার বস আছে না, অভিষেক ব্যানার্জি, সে যে রাজকীয় স্টাইলে, যুবরাজের স্টাইলে চলাচল করতো, তখন করতো আর কি। তো এই টাকাগুলো কোথা থেকে আসতো? এইটা এই জাহাঙ্গীর খান যে টাকা পয়সা, ধরা যাক সারা বছরে সে এখান থেকে 5 কোটি টাকা কাটমানি নিয়েছে টোটাল, তো তার 50% তো তার বস ওই ইয়েকেই দিয়ে দিতে হতো, অভিষেক ব্যানার্জিকে দিয়ে দিতে হতো না? 2.5 কোটি তো তাকে তো দিয়ে দিতে হতো। তো তাহলে এখন এই জাহাঙ্গীর খান যদি টাকা ফেরত দিতেও চায়, তাহলে তো টান ফুটবে তার বস অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এদের কাছ থেকে টাকা আদায় করে নিতে হবে না? বিষয়টা কিন্তু তাই। এখন এরা এখানে এসে দাবি করছে শোকে ফাইন, কিন্তু কথা হচ্ছে টাকাটা তারা ফেরত পাবে না। আর কাটমানির টাকা তো অনেক জায়গায় ভাগ বাটোয়ারা হয়ে গেছে, খালি যে ওই জাহাঙ্গীর খান একা খেয়েছে তা তো না, অভিষেক ব্যানার্জিকে খালি দিয়েছে সেটাও না, তার সাঙ্গভাঙ্গ পুষতে গেলে তাদের পিছনে খরচ করা লাগে নাই? তো এই জিনিসগুলো তো বিচার বিবেচনা আনতে হবে, তাই না? তো এইটা যে খালি ভারতে হয়, মানে পশ্চিমবঙ্গে হতো তা না, বাংলাদেশেও এই ধরনের ঘটনা ঘটে। আসলে ঘুষ টুস না দিয়ে কাজ কি পায় নাকি? পায় তো না, এটাই বাস্তবতা। এখন এই বিজেপি সরকার ক্ষমতা আসছে, এখন এদের লোকজন কাটমানি নেওয়া শুরু করে কিনা, আপাতত তো মনে হচ্ছে নিচ্ছে না, তো 2, 4, 5, 6 মাস গেলে পরে নেওয়া শুরু করবে। এত সোজা নাকি? ওই যে নগদ টাকা দেখলে নাকি মূর্তিও পর্যন্ত গাল মেলে ধরে, দাও দাও। তো বিজেপির লোকজনরা কি এত নিঃস্বার্থবান নাকি? দেখা যাক কি হয়। ধন্যবাদ।